আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার আজকের রেসিপি দুধ চিতই। চিতই পিঠার একটি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। অনেক মজার মজার পিঠে খাওয়া হয় এই শীতে, দুধ চিতই তার মধ্যে একটি। দুধ চিতই ছাড়া যেন গ্রাম বাংলার শীত জমেই ওঠে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক মজাদার দুধ চিতই বানাতে কি কি লাগে। প্রথমে একটি হাঁড়িতে আমি 1.5 লিটার দুধ দিয়ে দিচ্ছি। চুলা জ্বালিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেছি। 1.5 লিটার লিকুইড দুধের সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সবসময় এই রেসিপিটি গুঁড়া দুধ এবং বাদাম গুঁড়া দিয়ে করে থাকি, যেটা দুধ চিতইয়ের স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। 3টি এলাচ, 2 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দিয়ে নেড়ে চেড়ে দুধ জাল করে নিচ্ছি যতক্ষণ না 1.5 লিটার থেকে 1 লিটারে হয়। দুধ কমে 1 লিটার হয়ে গিয়েছে। এখন আমি চুলা অফ করে দিয়ে নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম গুঁড়া। নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ খেজুর গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আর দুধ সবসময় নর্মাল টেম্পারেচারে এনেই খেজুর গুড়টা দিতে হবে, তা না হলে দুধ ফেটে যেতে পারে। এই রেসিপিটি খেজুর গুড় দিয়ে করলে ফ্লেভার এবং টেস্ট দুইটাই পারফেক্ট হয়, এই জন্য সবসময় আমি এইভাবেই রেসিপিটি করে থাকি। শিরাটি বলক আসতেই আমি এখন পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, পিঠাগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত ফুলেছে। এরকম ফুলা ফুলা পিঠাগুলোই শিরাতে ডুবাতে হয়, তাহলে দুধ চিতইটা পারফেক্ট হয়। শিরাটা শুষে নিয়ে পিঠাটা বড় হয় এবং জুসি হয়। আপনারা চাইলে 1 ঘন্টা পরেও পরিবেশন করতে পারেন, তবে আমি এইভাবে ভিজিয়ে রেখে দেব সারা রাত। শিরাটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, বেশি ঘন হয়নি। পর্যাপ্ত পরিমাণ শিরা রাখতে হবে যেন পিঠা শিরাটা শুষে নিয়ে আরও কিছুটা শিরা থেকে যায়। পরের দিন সকালে পিঠাগুলো ফুলে কতটা বড় হয়েছে এবং জুসি হয়েছে দেখতেই পাচ্ছেন। পরিবেশনের জন্য আমি একটি ডিশে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যেন পরবর্তী নোটিফিকেশনগুলো সহজেই পেয়ে যান। আমি গার্নিশিংয়ের জন্য আরও 1 টেবিল চামচ বাদাম দিচ্ছি পিঠাতে। ভিউয়ার্স, আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি যেভাবে রেসিপিটি করেছি আপনারা ঠিক আমার রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে খাবেন। খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করি ইনশাল্লাহ সকলেরই খুবই ভালো লাগবে এই রেসিপিটি। বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।